রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পরিপাটি হিসেবে সৃষ্টি করেছেন, পরিপূর্ণ একজন মানুষ হিসেবে, যেখানে আমাদের রয়েছে ষষ্ঠ ইন্দ্রিয়, হাত, পা, চোখ, নাক, মুখ, প্রতিটা অঙ্গই প্রত্যেক দিন সঠিকভাবে কাজ করছে। এই ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে আমাদের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে যাতে আমরা বুঝতে পারি আমরা কি সঠিক করছি আর কি ব্যাঠিক করছি। রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করে রাখেন, কিন্তু তিনি আমাদেরকে বিবেক দিয়েছেন, সঠিক বুঝ দিয়েছেন, যাতে আমরা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা বুঝে গ্রহণ করতে পারি। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ব্যক্তি প্রবেশ করে যারা আমাদের জন্য সঠিক নাকি ব্যাঠিক আমরা বুঝতে পারি না। ওই যে দরজাগুলো আমাদের জন্য ব্যাঠিক, অনেক সময় আমরা ব্যাঠিক দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না ওই দরজাটা আমাদের জন্য উত্তম নয়। আমরা শুধু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ওই দরজার জন্য সময় নষ্ট করি। যে দরজা তোমার জন্য নয়, সে দরজা তোমার জন্য কখনোই উত্তম নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করে রেখেছেন। যখন কোনো দরজা তোমার জন্য খুলবে না, ওই দরজা থেকে ফিরে আসতে হবে, কারণ আমাদের রাব্বুল আলামিন সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য এর চেয়ে অনেক সুন্দর দরজা ঠিক করে রেখেছেন। অনেক সময় সেই দরজাটা আমাদের জন্য খুবই আকর্ষণীয়, আমাদের জন্য খুবই সুন্দর এবং আমাদের চোখে আকর্ষণ হিসেবে ধরা দেয়, কিন্তু সেটা আমাদের জন্য মোটেই উত্তম নয়। আমরা কিভাবে বুঝবো এটা উত্তম নয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েছেন সেগুলোকে বুঝে গ্রহণ করার জন্য, আমাদের বিবেক দিয়েছেন, মনুষ্যত্ব দিয়েছেন। যে দরজা তোমার জন্য নয় সেটা যত আকর্ষণীয় হোক, সে দরজা থেকে ফিরে আসতে শেখো। কালকে